তুমি কল্যাণ সমূহের দিকে দ্রুত ধাবিত হও। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ এটা অর্থ হলো তোমরা সালাতটা সবকিছুর আগে আদায় করো। দৌড় প্রতিযোগিতা বলছেন, দৌড় প্রতিযোগিতা বলছে যে আগে যায় সে কি হয়? আল্লাহ বলছেন তুমি দৌড়াও, ফার্স্ট যেন হতে পারো। 615 নম্বর হাদিস সেই বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফি তাহজীদ, যদি লোকেরা জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কি কল্যাণ আছে, কেমন প্রতিদান আছে, কেমন বরকত আছে, কেমন রহমত আছে, কেমন মর্যাদা আছে, লাউ ইয়ালামুনা মা ফি তাহজীদ লাসতাবাকু ইলাইহি, সব বাদ দিয়ে আগে দ্রুত সালাতটা করে দেবে। এটা সহিহ বুখারীর হাদিস। তো আমরা সবচেয়ে অলসতা করি দিনের কাজে, তাই না? দুনিয়ার কাজে আমাদের সময় হয়, দিনের কাজে অন্য কাজ দেরিতে করবেন, আল্লাহ মেনে নেবেন। যেমন রমাদান মাসে সিয়াম পালন করতে পারলেন, ছাড় দিয়েছেন, ঠিক আছে, অন্যান্য দিনগুলোতে পরে করে দেবেন। অসুস্থ আছেন, সফরে গেছেন, করতে পারেননি, পরে করার চেষ্টা করছেন। হজ 5 বছর আগে খরচ হয়েছে, 5 বছর 10 বছর পরে করলেন, আপনি সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। ভুল হয়েছে, ক্ষমা চাইবেন, মাফ করে দিবেন। যাকাত 10 বছর আগে খরচ হয়েছে, আপনি আদায় করে দেন। এখন 10 বছর পরে মনে করছেন যাকাতটা দিয়ে দিন, একটু পাপ হয়েছে, ক্ষমা চাইবেন, যাকাত দিয়ে দিবেন, 10 বছরে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা কোনো কাজা চলে না। এটা আপনি মনে করছেন যে আমি 2 দিন করবো না, পরে থেকে করবো, বা কাজা করলে 5 দিনের সালাত, ইচ্ছা করে এটা করার কোনো সুযোগ শরীয়তে নেই। অথচ এই কাজটাই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফি তাহজীদ, দ্রুত সালাত আদায়ের মধ্যে কি কল্যাণ আছে, কি মর্যাদা আছে, কি বরকত আছে, যদি জানতো তারা সব বাদ দিয়ে সালাতটাই পড়তো। সালাতের টাইম হয়ে গেছে, এই কথাটা ভালো করে শুনে রাখেন। সালাতের টাইম হয়ে গেছে। মনে করেন আজকে আপনাদের নাটোরে জোহরের সালাতের টাইম হয়েছে 11:52 মিনিট, 11:52 মিনিটের টাইম হয়েছে। 11:52 মিনিটের টাইম হয়েছে, আপনারা বলছেন আপনি 12:52 থেকে নিয়ে একটা বস্তু সালাত করতে টাইম করার পরে আপনি সালাত না করে অন্য যত কাজ করেছেন, কোন কাজে বরকত হবে, কোন কাজে বরকত হবে, আপনি কোন কাজে সফল হতে পারবেন না। সালাত পড়া ছাড়া অন্য কোন কাজ করা যায় না, আগে সালাত, আস্তাগফিরুল্লাহ খাইরাত, আগে করো, কোন কাজ করা যাবে। আপনারা পড়েছেন
একটাই, 12:50, 12:30, কিন্তু আপনার ওয়াইফ বাড়িতে যারা থাকে মহিলারা পড়েছে করে 2টা, 2:30, 3টা। কোন কোন মহিলা জহর আসর একবারই পড়েছে। অধিকাংশ মহিলা টাইম পায় না রান্না বাড়া করতে, কাঁচা ধোয়া করতে, থালি বাসন মাজতে গিয়ে ও টাইম হয় না, ও জহর এবং আসর 2টা একবারই পড়ে ম্যাক্সিমাম দিনে। এর মাসালা আলাদা, কিন্তু আপনি যতই চেষ্টা করেন সালাত না পড়ে অন্য কাজ করবেন, এই কাজে বরকত হবে না, এই কাজে আপনি সফল হতে পারবেন না। কারণ এখন আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আগে সালাতটা পড়ো। আচ্ছা, আপনারা কি মনে করলেন 12:50 পড়লাম, তা আওয়াল ওয়াক্ত আছে? আছে? কেউ বললেন 1:30 পড়েছে, আপনার কি মনে হয় আওয়াল ওয়াক্ত আছে? না, এই জিনিসটা বুঝতে ভুল হয়েছে। হজ করে আসলেন আপনারা, মহারাজপুরের মানুষ তো কি হাজি বেশি, টাকাওয়ালা বেশি, হাজি বেশি। আপনারা হজ করে আসলেন, তাই দেখে আসলেন নাকি মক্কায় যে সালাতের টাইম হচ্ছে, তার 1 ঘন্টা পরে আবার সালাত পড়ছে, 1.5 ঘন্টা পরে সালাত পড়ছে? মক্কা মদিনায় কি এইভাবে পড়েছেন সালাত? একজন হাজি না এখানে 12-18-তে পড়ছেন। তো বাড়িতে এসে কি করলেন আপনি? বাড়িতে এসে শুধু গল্প দিয়ে বেড়াচ্ছেন, হজ করে আসলাম, এই দেখলাম, ওই দেখলাম, খুলে এগুলো গল্প দিয়ে বেড়াচ্ছেন, তাই না? আর কোন কোন হাজি বলছেন যে জিজ্ঞেস করছে যে চাচা মক্কায় কি মুনাজাত আছে দেখলেন? জিজ্ঞেস করছে। হাজি সাহেব বলছে যে আরে বাবা, ওরা খুব ব্যস্ত মানুষ, মুনাজাত করার সময় নাই ওদের। এত সুন্দর একটা ব্যাখ্যা দিল। আসলেই তো পৃথিবীর সব মানুষ যেখানে সালাত পড়ে ইমামরা তো ব্যস্তই থাকবে, কিন্তু হাজি সাহেব জানে না ব্যস্ততার কারণে ইমাম 4 রাকাতের কাছে 2 রাকাত বাদ দিয়েছে, এরকম তো করেনি। করছে? শুধু মুনাজাতটা করেনি, তাই খুব ব্যস্ত। মানে হাজির এখান থেকে মুনাজাত করে গেছে, আর ওখানে যা করেনি এই জন্য খুব আফসোস। এসে ব্যাখ্যা দিচ্ছে ওরা খুব ব্যস্ত, মুনাজাত করার সময় নাই। মানে মুনাজাত আছে, কিন্তু ওরা কি ব্যস্ততার কারণে করেনি। কেমন পাঁজির পাঁজি, চিন্তা করেন আপনি, কি সুন্দর ব্যাখ্যাটা দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আল্লাহ বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই হারাম হলো বরকতপূর্ণ জায়গা। হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েত। হজ করতে গেছে আলহাজ লেখার জন্য, তো হেদায়েত পাবে? ওই জন্য দেয়নি, হেদায়েত দেয়নি। যা কাম কুকাম করতো হজের আগে, হজ করে এসে তার চেয়ে বেশি শুরু করেছে, হেদায়েত পেয়েছে? আপনি সালাতের ওয়াক্তটা মনে করে রাখতে পারলেন না, তারা কিভাবে ওখানে সালাত পড়ছে, কিভাবে তেলাওয়াত করছে, তাদের তাকওয়া কেমন, এইগুলো আপনি নিয়ে আসতে পারলেন না। হাজিরা যদি সংগ্রাম করত, এই 12টা 11:52 ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দাও, 20 মিনিট পরে সালাত হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। আর যদি একাকি পড়েন, জহরের সুন্নাত পড়তে যতটুকু টাইম লাগবে অতটুকু পরে আপনি জহর পড়ে নেবেন। বুঝেন নি মনে হয়? ওয়াক্ত হয়েছে 11:52, এখানে 20 মিনিট না 15 মিনিট যোগ করেন, এরপরে জামাত হবে। যদি ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতে পারেন, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেবেন। 2 নম্বর, এই ব্যক্তি প্রথম যে দলটি জান্নাতে যাবে, প্রথম যে দলটি আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে জান্নাত খুলবেন,
বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, এই আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী তাদের সাথে জান্নাতে যাবে। বুঝেন না মনে হয়, তাই না? আর আরেকটা ফজিলত আছে, সেটা হলো এই জহর সালাতকে মেরে ফেলে দিয়েছে বাংলাদেশে, তাই না? আসরকেও মারছে, তা আসর এবং ফজরকে তো আহলে হাদিসরা মারেনি, মারছে? কিন্তু জহর সালাতটা আহলে হাদিসরাও মেরে ফেলে দিয়েছে জহর সালাতকে, আবার মাযহাবীরাও মেরে ফেলে দিয়েছে জহর সালাতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শোনো, তোমাদের পরপরই একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে তুমি সুন্নাতের উপর টিকে থাকতে পারবে না। সুন্নাতের উপরে টিকতে হলে তোমাকে ধৈর্য ধরা লাগবে, কঠিন ধৈর্য ধারণ করতে হবে। লিল মুতামাসসিকি ফি, কেন ধৈর্য ধারণ করা লাগবে? একজন লোক টাকনোর উপরে প্যান্ট পরে, একটা অনুষ্ঠানে গেছে, সবাই বলছে যে প্রিন্সিপাল সাহেবের প্যান্টটা ছোট হয়ে গেছে, খেয়াল করেনি। বুঝেননি কথা? অর্থাৎ প্রিন্সিপাল সাহেব টাকনোর উপরে প্যান্ট পরছে, এই জন্য ট্রিট করছে, ভৎসনা করছে, প্যান্টটা ছোট হয়ে গেছে, প্রিন্সিপাল সাহেব খেয়াল করেনি। একটা সুন্নাহকে ব্যঙ্গ করেছে। আপনিও করেন, আপনিও করেন। একটা সুন্নাহকে ব্যঙ্গ করা মাত্রই সে আর মুমিন থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অনুষ্ঠানের মধ্যে 500-700 মানুষ, তার মধ্যে একজন প্রিন্সিপাল গেছেন, তিনি টাকনোর উপর প্যান্ট, এই যে ট্রিট করছে সবাই। আরেকজন বলছে যে স্যার কি ব্যাপার, ভুলে অন্য প্যান্ট পরে আসছেন নাকি? মনে ছেলের প্যান্টটা পরে আসছে মনে হয়। এই যে ধৈর্যশীল না হলে পরের দিন থেকে সব প্যান্ট বাদ দিয়ে আবার টাকনো নিচে প্যান্ট পরা শুরু করবে। এই কাজ করব না। শিক্ষিত মানুষ দাঁড়িয়ে আছে, মুখে এয়ারপোর্টে গেছেন, মাথায় টুপি আছে, বুঝতে পেরে গোয়েন্দারা আপনাকে এতই অত্যাচার করছে, ব্যাগে বোমা খুঁজছে, ডিস্টার্ব করছে, এই করছে সেই করছে। আপনি উচ্চ শিক্ষিত মানুষ, আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি পরের দিনে দাড়ির গোষ্ঠী বেশি, দাড়ি কেটে দিয়ে, ডিগ্রি আমার কম আছে, ওদেরকে দুটা থাপ্পড় দিলে তো কিছু করতে পারছে না। একজন বিসিএস ক্যাডার, প্রশাসনিক মানুষ, আমার পরিচিত মানুষ, এয়ারপোর্টে গেছে, যাওয়ার পথে অন্য কোনো কারণ নাই, টুপি আছে মাথায়, তিনি হলেন একজন জাজ। বুঝছেন কি? জাজ, ডিস্ট্রিক্ট জাজ একজন। ও কিছু মনেই হয়নি, তো বসে বলছে যে তুমি আমার ব্যাগের মধ্যে কি পেলে, এদিকে আসো, তোর অফিসের কে আছে ডাক দাও ওকে। বুঝছেন? স্যার ব্যস্ত দিছে, দাও। এই ব্যস্ত কিসের? এবার তুই বলেছে যা ডেকে নেই, যারা আছে ডেকে নেই, তোর অফিসারকে ডেকে নেই। তখন বুঝতে পারেছে এ হুজুর না। কি? এ হুজুর না। জানে আইডি ছবি তুলে নিয়েছে, ওই যে একটা ঝোলানো থাকে না, হ্যাঁ, এই ঝোলানো থাকে, এটা হলো ও যে অমানুষ একটা এই পরিচয় থাকে এখানে, হ্যাঁ, ও যে কুকুর শুয়োরের পেট থেকে জন্ম নিয়েছে একটা পরিচয় থাকে কিনা জানেন না? এটা এতই খারাপ এরা। ওরা প্রশাসনিক লোক মানে মনে করে যে কি নাই কি, ডেকে নিয়েছে, বলছে কে নিয়ে দিছে, তোর আন্ডারে চাকরি করে? হ্যাঁ। জিজ্ঞেস করে আমার সাথে কি করেছে? তোর বলছে স্যার মাফ করবেন। মাফ হবে না তোদের, তোর আইডিও দে, এগুলোই করিস, তাই না? আমরা চাকরি করি, এগুলোতে ঢুকি না কখনো, কিন্তু মানুষের সাথে এত খারাপ ব্যবহার করিস তোরা, বুঝলাম। এবার আরেকজন ম্যাজিস্ট্রেট, সিনিয়র ম্যাজিস্ট্রেট, এখন ডিস্ট্রিক্ট হয়নি, পরিচিত মানুষ, কি করছে জানেন?
ঘুরতে বের হয়েছে, সকালবেলা গাড়িতে তুলে নিয়েছে, 2 হাতে হ্যান্ডকাপ বাজে, জঙ্গি মনে করে নিয়ে গেছে থানায়। বলছে আমাকে নিয়ে যাও না, তোমরা ভুল করছো, আমি জঙ্গি না, আমি মিছিল করার জন্য বের হই, শুধু দাঁড়ির কারণে। কি কারণে? এই বক্তব্য উনি শুনছেন, হয়তো হাসবেন, কালকে আমাকে ফোন দিবেন, যেটা বলার কি দরকার ছিল। চিন্তা করেন। নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে স্যার একজনকে পেয়েছি, ও মিছিলে যাচ্ছিল, রাস্তা থেকে ধরছে। এখন ওই শহরেরই ওই থানারই ওসি, চিনবেই তো, দৌড় দিয়ে এসে পা ধরেছে, স্যার মাফ করে দেবেন, আর চিনতে পারিনি হয়তো। ওদেরকে বলেছে তোমরা আমাকে নিয়ে যাও না, তাও নিয়ে আসছে। বুঝছেন কথা? কি কারণে? দাঁড়িয়ে ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরপরই একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই মানুষটা যে অপমানটা হলো, হাত কড়া পড়ায় থানায় নিয়ে চলে গেছে। ওসি সাহেব এসে সরাসরি পা ধরছিল, 2 পা ধরে পড়ে গেল, স্যার মাফ করবেন, হয়তো এরা চিনতে পারেনি। ওদেরকে বলেছি তোমরা আমাকে থানায় নিয়ে যাও না, আমি একজন সরকারি কর্মকর্তা, নিয়ে যাও না। এত বেয়াদবেরা, আমি সব কথা মিথ্যা বলেছি, কোনো কারণ নাই। ও যদি দাড়ি চাচা হতো আর মাথায় টুপি না থাকতো, এই চোরদের মতো যদি চেহারা হতো, তাহলে ঠিক সালাম দিত, ধরা পড়ে। শুধু দাড়ির কারণে ধরে নিয়ে গেছে। বুঝেননি মনে আপনারা, তাই না? এক শহরে আমাকে প্রোগ্রাম করতে দিবে না, ডিজি সাহেবকে ফোন দিয়েছে, প্রোগ্রামটা আমার প্রোগ্রাম হবে। এইরকম মানের মানুষ এবং প্রোগ্রাম করেছেন, আমি গেছি, জেলখানা থেকে বের হওয়ার পরে প্রোগ্রাম করেছেন আমাকে নিয়ে, শহরের মধ্যে, কোন এক জেলা শহরে। এইরকম মানের মানুষকে কি করেছে? হ্যান্ডকাপ পরায় শীতের মধ্যে নিয়ে গেছে থানায়। চিন্তা করেন। তাহলে এই হাদিসের বাস্তবতা কেমন? যদি আমার মধ্যে অধৈর্য থাকে, আমার ধৈর্য না থাকে, তাহলে কি করব? দাড়ি কেটে যা, তোর খেতার কিছু না বলেছে, দেখে কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিল মুতামাসসিকি ফি ফালাহু আজরু 50 শাহীদা। এই যুগে যে সুন্নাতের উপরে শক্ত করে ধৈর্য ধরে থাকবে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। কয়জন? 50 জন শহীদের মর্যাদা রয়েছে। 50 জন। তাও এই হাদিস বলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, মিন্না ওয়া মিনহুম, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বাল মিনকুম, আরে না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। বুঝেননি কথা? মানে একটা সুন্নাহকে ব্যঙ্গ করা, একটা সুন্নাহকে অবজ্ঞা করা, উঠিয়ে দেওয়া, মানে 50 জন সাহাবীকে হত্যা করা। আর আপনি ওই সুন্নাহকে শক্ত করে ধরে থাকলেন, মানে আপনি 50 জন শহীদের মর্যাদা পেয়ে গেলেন। তাহলে জোহরের সালাতটা যদি আপনি এই নীতিতে পড়া শুরু করেন, তাহলে এই একটা সওয়াব পাবেন। বাংলাদেশে জোহরের সালাত মেরে ফেলেছে, আহলে হাদিসরাও মেরে ফেলেছে, মাযহাবিরাও মেরে ফেলেছে। আপনার উচিত এই সুন্নাত প্রতিষ্ঠা করা। আমি আশা করব আগামীকাল জুমার সালাত, তাই না? জুমা মহারাজপুরে অন্তত প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মসজিদে আলোচনা হবে যে আমরা জোহরের সালাত টাইম মতো আজান দেব এবং জামাত করব 20-25 মিনিটের মধ্যে। এই সিদ্ধান্ত নিয়ে আপনারা পরের সপ্তাহ থেকে এই সুন্নাহকে বাস্তবায়ন করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পারবেন না আমি জানছি, ইনশাআল্লাহ বললে আল্লাহ সহজ করে দিবে। পারবেন না মানে আপনি যদি বুড়ামি করেন, বুড়ামি বুঝেন তো? বুড়ামি বুঝেন না, তাই না? না গোলামি বলিনি, বুড়ামি। গোলামি এক জিনিস আর বুড়ামি আর এক জিনিস। এই বুড়া মানুষ কিছু আছে, বুঝছেন, চরম বুড়া,
ওরা বলবে যে আগে থেকে যেটা করেছে এটা ভুল ছিল নাকি? আপনার দোষ, আপনার কিন্তু দোষ আপনার। আপনি চার্টে দেখবেন সময়সূচি আছে না, সময়সূচি যেটা আগে করা ছিল হাদিস ফাউন্ডেশনের, পরে ওইটা আবার কারেকশন করেছি, আমি কারেকশন করেছি। চাট ফেলা দেওয়া, ওখানে তো দেওয়া আছে টাইমটা, আপনার চোখে পড়েনি কেন, দেখেননি কেন? দোষটা ও আসরেরটা ঠিকই দেখতে পারেন, ফজরেরটা ঠিকই দেখতে পারেন, জহরেরটা দেখেন না কেন? ওই চার্টের মধ্যেই তো লেখা আছে জহরের টাইম কয়টাই হয়, কয়টায় লেখা আছে, ওটা বাস্তবায়ন করেন না কেন? এই দোষ কি সাধারণ মানুষের না আপনার? এই মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন, সমস্যা এদের। মুসল্লিরা বলে দিবেন, যারা নামাজ পড়ে না, আসে না মসজিদে, ওদের তাল দেখে লাভ আছে? 5 জন মুসল্লি যারা ফজর পড়ে, 10 জন মুসল্লি যারা জহর পড়ে, ওদের অগ্রাধিকার বেশি। এখানে সভাপতি মাতবরি করবে কেন? সেক্রেটারি মাতবরি করবে কেন? আর যদি আগে সালাতটা পড়ে নেন, এটা কি ক্ষতি হচ্ছে? এশার সালাতটা একটু দেরি করে পড়ার কথা হাদিসে আসছে, আপনি সারা বছর পড়েন। যেটা আল্লাহ করতে বলেন আমরা ওইটা করি না, যেটা করতে বলেছেন ওটা করি না, যেটা বলেননি ওইটাই করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলছেন আমাকে, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করে আমার সাথে দেখা করতে আসবে, আমার কাছে আসবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব। আল্লাহ জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন। হজ করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ অঙ্গীকার করেন নাই, কোন অঙ্গীকার নাই। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নাই আমি তাকে জান্নাত দেব। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নাই আমি জান্নাত দেব। কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দেব, আমি ওয়াদা করছি। শুধু তাই, আমি বললাম একটা কথা, যে আপনি একাকী পড়ছেন সালাতটা, একাকী পড়ছেন যখন, জামাতে না, জামাতে না, জামাতেরটা বলবে এখনই, একাকী পড়ছেন, যদি আপনি অপেক্ষায় থাকেন, ওয়াক্ত হলেই পড়ে নিব, ওয়াক্ত হলেই পড়ে নিব, ওয়াক্ত হলেই পড়ে নিবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ কি বলেন, ঠিক ওই মুহূর্তে তাৎক্ষণিক ভাবে আল্লাহ কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন যে মসজিদে 5-6 জন সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসা রাখছে? তখন নান্তাজিরুস সালাহ, আমরা বসে আছি যে ওয়াক্ত হলেই সালাতটা পড়ে নেব। বুঝেছেন কথা? ওয়াক্ত হলে সালাতটা পড়ে নেব, এই জন্য বসে আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদের সম্পর্কে? কয়জন মানুষ? 5-6 জন মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন। দেখেন আউয়াল ওয়াক্তে সালাত পড়ার মর্যাদা কি। হাল তা'লামুনা মা ক্বালা রাব্বুকুম, তোমাদের ব্যাপারে তোমাদের রব কি বলছেন তোমরা কি বলতে পারো, জানো? বলছে আল্লাহু রাসূলু আলাইহি, আমরা তো জানি না। তখন বলছেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন, মান হাফাযা সালাওয়াত, যে ব্যক্তি সালাতকে হেফাজত করে। এখন তোমাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, আন্নালি আহাদান, তার জন্য আমার অঙ্গীকার হলো, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। নগদ, অর্থাৎ যে সালাতের প্রস্তুতির জন্য বসে থাকে
যে ওয়াক্ত হলে সালাত পড়ে নেব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলেন আমি তাকে জান্নাত দেব। আরেকটা হাদিস 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রাই গনামিন ফি রাসি শাজিয়াতিন বিজাবাল। শোনো শোনো, তোমাদের রব আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন ওই ছাগলের রাখালের উপরে যে পাহাড়ের চূড়ায় উঠে গেছে, ইউআজ্জিনু বিসসালাহ, ওই রাখাল সালাতের ওয়াক্ত হওয়া মাত্রই আজান দিয়ে দিছে, সালাত আদায় করছে। ওই অবস্থায় কেউ নাই, পাহাড়ের চূড়ায় ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিছে, একাই আছে। তখন আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাদা ইউআজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি। আসমান জমিনের যত ফেরেশতা আছে আল্লাহ কত খুশি হন দেখেন তো, আল্লাহু আকবার, কত খুশি হন। আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সবাইকে বলছে আমার ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো 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 দেখো, ও আজান দিয়ে সালাত পড়ছে আমার ভয়ে, আর কাউকে ভয় করে না, ওখানে কেউ নাই, কেউ নাই, আমার ভয়ে সালাত পড়ছে। তোমরা সাক্ষী থাকো, গফরতু লিআবদি হাদা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। ও মরেইনি, জান্নাতে চলে গেছে, ও মরেইনি, জান্নাতে চলে গেছে। আপনি কি বুঝতে পারলেন বিষয়টা? ওয়াদা। আরেকটা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের আয়াতগুলো 9 থেকে 11 নম্বর আয়াত। যারা সালাতের হেফাজত করে আল্লাহ বলেছেন তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। আচ্ছা, হেফাজত মানে কি? না না, ওইটা বুঝাতে চাইনি। দেখেন, সালাফগণ বলছেন আল মুহাফাজাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার অর্থ হলো সালাতের হেফাজত করা। আউয়াল ওয়াক্ত কতক্ষণ থাকে? কিছুক্ষণ আগে বললাম না, কতক্ষণ থাকে? হ্যাঁ, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে দিবেন। তাহলে এর মধ্যে আপনি যদি পড়ে যান, 1 নম্বর আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, 2 নম্বর আল্লাহ আপনাকে ওয়াদা করেছেন জান্নাত দিবেই। আচ্ছা, এর অর্থ কি জানেন? পাপ তো মানুষ অনেক করে, এটা আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী ব্যক্তিকে আল্লাহ সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন, এর অর্থ। এবং আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে, ওই দলের সাথে আপনাকে আল্লাহ জান্নাতে ঢোকার সুযোগ করে দিবেন। আমি বুঝাতেই পারছি না মানুষকে। তবে আমার মুরব্বী বাবু শাহিদাতে বাড়া গেছেন কখনো? বলছি যে সালাতের টাইম দেরি হয়ে গেছে, তো কি করতে হবে? বলছেন যে সালাত টাইম হলে আজান দিয়ে দিবেন। তো মুয়াজ্জিনকে বলেছে আগামীকাল থেকে টাইম হলে আজান দিয়ে দিও। চলছে, কেউ তো কিছু বলেনি। সাহস লাগে, কি লাগে? সাহস লাগে। তারপরে শুনছেন যে তাহাজ্জুদের আজানটা বাংলাদেশ থেকে তুলে দিয়েছে, মৃত্যু সুন্নাত, এটা চালু করা লাগবে। একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি তাহাজ্জুদ আজান দেবে আর তুমি ফজরের আজান দেবে। চলছে, কেউ তো আন্দোলনও করেনি, কেউ ঠেকাতেও আসেনি, মাইকও কেউ বন্ধ করে দেয়নি। এই চালু হয়ে গেছে, চলতেই থাকবে ইনশাল্লাহ। এই নেকিটা কে পাবে? ওই সাহস করে মুরব্বী চালু করে দিয়েছেন, নেকি পেতে থাকবেন। যে কোন সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে ত্যাগ লেগেছে, জেল খাটতে হয়েছে। আর সালাতের মধ্যে আমিন বলার কারণে এত বড় মুহাদ্দিস, উপমহাদেশের শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী 1 বছর জেল খাটা লাগছে। একবার আমিন বলেছে এক সালাতে, কয় বছর জেল খাটতে হয়েছে? 1 বছর। চিন্তা করেন তাহলে। এই চালু হয়ে গেছে, মানুষ জেনে গেছে। জেল খাটার মাধ্যমে হোক, ফাঁসিতে ঝুলার মাধ্যমে হোক, বা হত্যার মাধ্যমে হোক, সুন্নাত প্রতিষ্ঠিত হয়েছে।
আমরা সেই সুন্নাত মেনে চলছি, কিন্তু শুরু হতে অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। কিন্তু মহারাজপুরে এটা শুরু করতে কি জেলখাটা লাগবে? হ্যাঁ, মনে হয় জেলখাটা লাগবে। আপনাদের অবস্থান যেটা দেখছি, এখন সব বিড়াল হয়ে গেছে। এই মহারাজপুরে আমাদের আত্মীয় স্বজন নাই, বাপের কাছে গল্প শুনিনি, সবই তো শুনেছি। এখন সব উদ বিড়াল হয়ে গেছে। উদ বিড়াল তো মাছ টাছ ধরে খায়, আপনারা তাও পারবেন না তিনি খেতে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। পারবেন আপনারা? আমি ফোন দিয়ে খোঁজ নিব। কিন্তু জাকির, তোমার আব্বা আসেনি? কই? ও, হাত তুলেছেন? বলেন, অন্তত আপনার বাড়ির মসজিদে চালু করতে পারবেন কিনা? না না, করেননি, আমি শুনেছি। 12:10 আজান। আমি কয়টায় বললাম? 11:52। 11:52 আজান দেবেন। মামুন ভাই, আপনি কোন মসজিদে পড়েন? হ্যাঁ হ্যাঁ, ঢাকার টাইম না, ঢাকার টাইম হলো 11:46, আর আপনার টাইমটা 52-তে। আমি জেনেই বলছি। আপনার মসজিদে কয়টায় জহর হয় বলেন? 35-এ জামাত, 12:40। রাগ করছেন আপনারা? আনোয়ার ভাই কই? চলে গেছে মনে নাকি? হ্যাঁ, অসুস্থ? আল্লাহ রহম করুন। আমাকে বললেন যে আমি ফোন দিলে আপনি আসেন। এখন পর্যন্ত ফোন দেয়নি, মনে করেন যে আসিনি এখন। আমি অসুস্থ তো, মনে ঘুমাই গেছে, হতে পারে। আপনারা এই কথাগুলো বললাম এত একান্ত আন্তরিকতার সাথে। আর একটা দিক খেয়াল রাখবেন এখানে, জামাত বললাম না, জামাত সম্পর্কে আপনারা প্রশ্ন করেন যে সালাত তো অনেক দেরিতে হয়, আমি একা একা পড়লে জামাতের নেকি পাবো কিনা, বলেন না? এই সমাধানটা আজকে শুনে নেন। আপনি যে একাকে পড়ছেন, একাই যে সালাত পড়ছেন, এটাই জামাত। আর পরে যারা হাজার হাজার মানুষ দেরি করে সালাত পড়ছে, ওটা জামাত না, ওটা মৃত সালাত। কি সালাত? মরা সালাত। মরা সালাত বুঝেন? 648 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু যার, এমন একটা কানাতুল উমারা, এমন একটা সময় আসবে শাসকরা ইউআখিরুনাস সালাহ আ ইউমিতুনাস সালাহ, তারা সালাত দেরি করে পড়বে, মানে সালাতকে মেরে ফেলে দিবে। গলা টিপে মারা, বুঝেন তো? সবচেয়ে কোন মারাটা ভালো? গুলি করে মারা, আর একটা কি জবাই করে মারা, আর একটা গলায় দড়ি দিয়ে মারা, আর একটা গলায় টিপে ধরে মারা। ও, কারেন্টের শট সবচেয়ে সহজ। গলা টিপে মারা, এই মরাটা মনে সবচেয়ে কঠিন মরা নাকি? হ্যাঁ, সবচেয়ে কঠিন মারা গলা টিপে মারা। আল্লাহ রাসূল ওইটাই ব্যবহার করেছেন, ইউমিতুনাস সালাহ, তারা সালাতকে গলা টিপে মেরে ফেলে দেয়। তখন তুমি কি করবে? তখন আল্লাহ রাসূলকে বলছেন, ফামা তা'মুরুনি, আপনি কি করতে বলছেন সেটা বলেন। দেখেন সাহাবীর অবস্থা দেখেন, ফামা তা'মুরুনি, এই অবস্থা হলে আপনি কি করতে বলছেন আমাকে সেটা বলেন, ওইটাই করব। তখন বলছেন, সাল্লিস সালাতা, তোমার সালাত তুমি পড়ে নাও। ফাইযা আদরাকতা মাহু আদরাকতা ফাসাল্লি মাহু, এরপরে যদি তোমাকে পেয়ে যায়, তুমি যদি পেয়ে যাও জামাত তাদের সাথে পড়ো। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আবার, ইদা বাকিতা কওমান, তুমি যদি এমন কওমের মধ্যে থাকো, ইউসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়ে দেরি করে, তখন তুই কি করবে? তখন বলছেন, আল্লাহ রাসূল নিজেই বলছেন, সল্লি সালাতাক, তোমার সালাত তুমি পড়ে নাও, ফাযহাব বিহাজাতিক, এই দেখেন সালাত পড়ে তুমি তোমার কাজে চলে যাও, তুমি তোমার কাজে কি চলে যাও। ওয়াইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম, দেখেন আপনারা কত দেরিতে পড়েন সালাত,
তা আল্লাহ রাসূল বলছেন, তুমি একাকি সালাত পড়তে পড়তে যদি ওদের জামাতের টাইম হয়ে যায়, যদি একামত হয়ে যায়, তাহলে তাদের সাথে পড়ো। মানে টাইমটা কত কাছে বলেন তো দেখি, মনে হয় বুঝতে পারছেন না, তাই না? এই জিনিসটা বুঝে না। আমি আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাইম হয়ে গেলে তুমি পড়ো, বুঝছেন তো? আর তুমি পড়ে ফেললে তুমি তোমার কাজে চলে যাও, কিন্তু তুমি ওয়ান্তা ফিল মসজিদ, মসজিদে থাকা অবস্থায় সালাত পড়ে তুমি মসজিদে এসে বের হয়নি, থাকা অবস্থায় যদি একামত হয়ে যায় ফাসাল্লি মাআহুম, তুমি তাদের সাথেও পড়ো। তাহলে দেরি করলেও দেরিটা এখানে বেশি না, কত অল্প টাইম। এই টাইমটাকেও আল্লাহর নবী সহ্য করেন। মানে আপনি সালাত টাইম হয়ে গেছে, আপনি সালাত পড়ে নিচ্ছেন, মসজিদে আছেন, ইতিমধ্যে একামত হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে দেরি করাটা 15 মিনিটও না। এটা সহ্য করতে পারছেন না, তাহলে কত তাড়াতাড়ি পড়তে হবে, কত তাড়াতাড়ি। এর পরেও বলছেন তুমি তোমার সালাত পড়ে নাও। 15 মিনিট যদি ধরেন আপনি, তো আগে বললাম না 15 মিনিট পড়ে নেবেন, 15 মিনিট যদি ধরেন আপনি সালাত পড়ে আছেন, 15 মিনিট পরে সালাতের ইকামত হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন এই 15 মিনিট 10 মিনিট দেরি হচ্ছে, দেরি হলেও তুমি আগে পড়ে নাও সালাত। আর আমরা দেরি করছি কয় মিনিট? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। আজকে নওগাঁতে সালাত পড়েছে, জহর সালাত, গতকালকে, আজকে না তো গতকালকে পড়েছি। আজান 50-এ, 11টা 50-এ সালাত টাইম হয়েছে, আর আজান দিল 1টায়। কয়টায় জামাত পড়বে? কয়টায়? 1টায়। এবার সব মিলে হিসাব করে বলেন তো, সালাতটা পড়লো কয় ঘন্টা পরে? 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট পরে পড়ছে সালাত, 1 ঘন্টা 40 মিনিট পরে। আল্লাহ রাসূল 15 মিনিট সহ্য করতে পারছেন না। এবার শুনেন, আবু দাউদের হাদিসটাতে এসেছে 411 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, আ উসাল্লি মাহুম, আমি যে পড়ে নিলাম সালাত, তা আমি কি আবার তাদের সাথে পড়বো? একবার বললেন ফাযহাব বিহাযাতিক, তুমি তোমার কাজে চলে যাও, চলে গেলে আর জামাতে পড়া লাগবে না। 2 নম্বর বলছেন আ উসাল্লি মাহুম, আমি কি আবার তাদের সাথে পড়বো? তখন আল্লাহ রাসূল বলছেন ইনশিতা, যদি চাও পড়ো। তাহলে পড়াটা ঐচ্ছিক হয়ে গেল না? কেন ঐচ্ছিক হলো? আপনি যেটা আগে একাকি পড়ে নিয়েছেন ওইটাই আসল সালাত, ওইটা জামাতের নেকি পেয়েছেন। পরে যেটা পড়বেন ওটা বড় জামাত হলেও ওইটা জামাত না, ওটা মৃত সালাত। আমার কথা না, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন। তার এখানে 2টা হাদিস জেনে নেবেন, এই মাসালায় 2টা কথা জেনে নেবেন। একটা হলো আমি যে হাদিসটা এখন বলবো, 2টা কথা জেনে নেবেন। 1 নম্বর হলো যে আগে একাকি পড়লে জামাতের নেকি পাবেন কিনা, আর একটা জামাত কাকে বলে। আমাদের দেশে হাদিসটা প্রচলিত, আপনারা মনে বুঝবেন, সেটা হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। শুনেছেন কখন আপনারা? মানে জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি একজন হও। শুনেছেন না হাদিসটা? আপনি মহারাজপুরে আছেন, কোথায় আছেন? মহারাজপুরে আছেন আপনি, তা আপনি একাই সুন্নাতের উপরে আছেন, তা আপনি মনে করেন যে আমি একাই কি জান্নাতে যাব, আমি একা একটা জামাত। আমি রাজশাহীতে আছি, আপনার সাথে পরিচয় নাই, আমি মনে করি আমি একা একটা জামাত। আমি খুলনায় আছি বা চিটাগঙ্গে আছি, সিলেটে আছি, আমি মনে করি আমি একা একটা জামাত। কারণ কি আমি কিসের উপরে আছি? হকের উপরে আছি। হাদিসটা কিন্তু এটা না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। হাদিসটা কি? ইবনু বলছেন ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা,
জামাতবদ্ধ একটা ঐক্যবদ্ধ একটা ইউনিট, মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ, এখান থেকে যদি বহু মানুষ বেরিয়ে চলে যায়, ঐক্য ভেঙ্গে কি বেরিয়ে চলে যায়, তখন কি জামাত কাকে বলবে? সবাই চলে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, সব বেরিয়ে চলে গেলে ওরা হলো বাতিলের উপরে আছে, আর তুমি আসো হকের উপরে, এটাই হলো জামাত। তাহলে আমাদের বুঝ আর হাদিসের বুঝ এক হলো না, সম্পূর্ণ উল্টা। শুধু তাই, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ এই হাদিসটা উল্লেখ করে বলছেন কি জানেন? এবার শুনেন, ইদা ফাসাদাতিল জামা, মানুষ ঐক্যবদ্ধ জামাত থেকে বের হতে এই জামাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জামাতটা কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ জামাতে ঐক্যের মধ্যে থাকছে না, ঐক্য ভেঙে যাচ্ছে, ভাঙতে দল হয়ে যাচ্ছে। ইজা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমাকানাতিল জামা, তখন তোমার উপরে আবশ্যক হলো জামাত যেভাবে আছে তুমি একাই থাকো, হাত্তা তাফসুদা, তোমার মাধ্যমেই জামাত ধ্বংস হয়ে যায়, কিন্তু তুমি একা থাকা। হিনাইজিন আনতাল জামা, এখন তুমি একাই আছো, তুমি একাই একটা জামাত। আপনি কি বুঝতে পারলেন? তাহলে ঐক্যটা কত গুরুত্বপূর্ণ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখন তুমি আছো একাই, সবাই বেরিয়ে গেছে, তুমি আছো, তুমি একাই একটা জামাত। আর যারা এই আসল টাইমে সালাত না পড়ে সবাই মানে দেরি করে সালাত পড়ছে, ওইটা জামাত না। তুমি এখন একাই পড়ছো, হকের উপরে রাখছো, এটাই জামাত। তাহলে একা সালাত, আমি তো এটাই আলোচনা করছি, অবশ্যই পাওয়া যাবে। 27 গুণ অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ হবে। আমি একাই পড়ার কথা এতক্ষণ এটাই বুঝাচ্ছি আমি। আপনি যেটা পরে পড়বেন ওটা জামাতি না, ওটা মৃত সালাত। সুতাই না, ওই হাদিসে আসছে ফাসাল্লি মাহুম ওয়াজআলহা সুহবা, তুমি তাদের সাথে পড়ো, ওইটা হবে নফল। ওটা তো নফল হিসাবে পড়ো। তো নফল সালাতের বেশি সওয়াব না ফরজ সালাতের বেশি সওয়াব? তা আপনি যেটা পড়েছেন আগে একাকি, ওইটাই তো জামাতের সওয়াব পেয়েছেন। আর এই হাদিসটা আপনার জন্যই বলছিলাম, খেয়াল করেননি হাদিসটা। তাহলে আমি এতক্ষণ যেটা বলছি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, এই জন্যই বলছি পরে যারা পড়বে জামাতবদ্ধ পড়লে ওটা জামাত না। তুমি এখন পড়ছো আওয়ালেতে একাই, এটাই জামাত, এটাই জামাত। আমি এখানে আমি বুঝিও না, আপনারা এত মানুষ যেখানে বসে আছেন, আপনারা চলে গেলেও তো আমি বাঁচি, তাও বসে আছেন আপনারা। আর এতগুলো মানুষকে মানে রেখে চলে গেলে এটা পাপ হবে তো। আমি তো আর বেশি বক্তব্য দেইনি, অল্প দিয়েছি, তাই না? এখন 1 ঘন্টা হয়নি। তো আমি একটা বিষয় এখানে বলবো, যেহেতু মনে হয় তাজা আছেন আপনারা, মনে হচ্ছে, সেটা হলো হাদিস এবং কোরআন। কোরআন এবং হাদিস নিজের মতো বুঝবেন না, মনে থাকবে, নিজের মতো বুঝবেন না। এটা মানহাজ অনুযায়ী বুঝতে হবে, আর মানহাজ মানাটা ফরজ। যদি কেউ মানহাজ ফলো না করে তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমার কথা না, মানহাজ। যেমন আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে আমার, বললেন আপনার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই কোথায় যাবে? জাহান্নামে। একটা যাবে কোথায়? জান্নাতে। ওইটা মা ইয়া রাসূলুল্লাহ, ওইটা কারা? তখন আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছে, যে নীতির উপরে আছে, এর উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতে। এই মানহাজ, সালাফদের বুঝ, সালাফদের আকীদা, এর বাহিরে যাওয়া যাবে না। আর একটা হাদিস আসছে কি, ওয়াহিয়াল জামাআহ, সেটাই হলো ঐক্যবদ্ধ একটা জামাত জান্নাতে যাবে। আমরা একটা ভাষা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, তাই না? আপনি একা আমল করছেন, আপনি আহলুস সুন্নাহ, আহলুল জামাত। আপনি একা কেউ জান্নাতে যাবে না। আপনি জান্নাতে গেলে নবীর সাথে যাবেন। নবী কি একা জান্নাতে যাবেন না সাথে নিয়ে যাবে? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেছেন প্রত্যেককে আমি তার ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে একটা বক্তব্য নকল করেছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে একা যেতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াহিয়াল জামাআহ, যে দলটি জান্নাতে যাবে তারা হলো ঐক্যবদ্ধ, বিচ্ছিন্ন কেউ জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াযু বুজুহ ওয়া তাসওয়াদু বুজুহ, কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল, দেখেই চিনা যাবে এরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এবং জান্নাতীরা স্বীকারও করছেন এটা। আর কিছু লোকের মুখ হবে কালো, কুৎসিত, বিশ্রী, একবারে জাহান্নামীদের চেহারার মতো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াযু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের মাঠে মুখটা উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তাদের মুখটা উজ্জ্বল হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যারা বিদআতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, যারা জামাতকে ভাগ করেছে, ঐক্য ভেঙে দিয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন কিয়ামতের মাঠে তাদের মুখটা বিশ্রী, কালো, কুৎসিত হবে। আপনি ইবনে কাসির খুলে দেখেন, কথাটা এত জটিল, এত কঠিন কেন? আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন সবাইকে। আচ্ছা, আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবেন মনে করছেন? আছেন কেউ এখানে? একজনও নাই। তাকে ইমাম মানতে হবে। ভাষাটা কি? খুব কঠিন ভাষা একটা। আমরা আয়াতটা মনে করেন বুঝলাম না, নিজের মতো করে বুঝে নিয়েছি, চলবে না। এটা কুফরি। আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দুইবার কুফর শব্দ উল্লেখ করেছেন আল্লাহ। ওমাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাগাত মাসীরা। আল্লাহ বলছেন যে ব্যক্তি সাহাবীদের মানহাজের বাহিরে চলবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে ব্যক্তি সাহাবীদের, তাবেঈদের মানহাজ, নীতি ফলো করবে না, এটা হলো আল্লাহর সাথে কুফরি করা। যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। তাহলে মানহাজ ফলো না করা এটা কি? কুফরি। মানহাজ ফলো না করলে মানুষ কাফের হয়ে যাবে। আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, 137 নম্বর আয়াত সূরা বাকারা। তারা যেভাবে ঈমান এনেছে, শরীয়ত বুঝেছে, সেনাতে কি করবে? তো ঘুরে চলে যাচ্ছে পীর সাহেব। পীর সাহেব মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে দেখেন, যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে,
নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অপবিত্র হাতে আল্লাহর হাত আছে? হ্যাঁ, এই হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাতের উপরে কি আছে? আল্লাহর হাত আছে। এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। পীর সাহেব কত বড় অন্যায় করলো বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে বলে, শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কথাটা বললো। অথচ আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের হাতের দিকে নিসবত করেছেন আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি এমনি কথাটা বললাম না, আল্লাহর রাসূল যখন বায়াত করছেন তখনও রাসূলের হাতের উপরে আল্লাহর হাত ছিল না। আর পীর সাহেব বলছে এই হাতের উপরে আল্লাহর কি আছে? হাত আছে। এই যে বুঝলেন আপনি ভুল, এটাই কুফরি। কাদিয়ানীরা একটা ভুল বুঝেছে। কাদিয়ানীরা শুধু বলেছে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ নবী, তবে আংটিওয়ালা নবী, তিনি শেষ নবী না। কাদিয়ানীরা কি অস্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না? এটা অস্বীকার করেছে? কি করেছে? কাদিয়ানীরা বলেছে মুহাম্মদ নবী তো শেষ নবী না, তিনি আংটিওয়ালা নবী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কারণে কাদিয়ানীরা কি মুসলিম না কাফের? ওই একটা বুঝ উল্টা করেছে, তাই ফতোয়া দিয়েছেন কাফের। আর আমরা কতটা বুঝ উল্টা করছি? একটা, কতটা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটা কোরআনের অনুবাদ করছি, ভুল করছি। লিখছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অনুবাদ করছি আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে। নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করে? হ্যাঁ, কি করে? রহমত বর্ষণ করে। এইটাই শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখেন, আপনারা বললেন রহমত বর্ষণ করে, বিদাতিরা বলে কি? আরে সরাসরি আল্লাহ মিলাদ পড়ে নবীর উপরে, আর আহলে হাদিসরা বলে যে মিলাদ নাই। মিলাদ পড়া কি জানেন? ওই দোকান উদ্বোধন করে না? করে? কি জন্য করে? ট্রাক উদ্বোধন করে, পুকুর উদ্বোধন করে। আপনার পুকুরে মাছ চাষ করবেন, মিলাদ পড়ে নিল। কি জন্য? এরা কুফরি আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরে মিলাদের মাহফিলে আমার এই দোকানটা দেখতে আসবেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আসলেই তিনি যেখানে আসেন সেখানে বরকত হয়, এই জন্য মিলাদ। আচ্ছা বলে, এই আকীদা মুসলমানদের না কাফেরদের? না না, কাফেররা তো খারাপ আকীদা পোষণ করে না। কত বড় কুফরি আকীদা! অথচ আয়াতের অর্থটা কি? আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন, আর আমরা বললাম রহমত বর্ষণ করেন। যে না, ইমাম বুখারী কত আগে বলেছেন আল্লাহর সালাত বলতে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতিল মুকাররাবিন। ইবনে কাসির খোলেন, সহিহ বুখারীর মধ্যে তিনি অর্থ করছেন, অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের কাছে তার নবীর ব্যাপারে প্রশংসা করেন, গুণগান কে বলেন, দেখো আমার মোহাম্মদ কত ভালো, আমার মোহাম্মদ এইটা করেন। আপনি কি বুঝতে পারলেন? যেমন আপনি বলেন না যে আমার ছেলেটা খুব ভালো, মানে এর কি প্রশংসা না রহমত দেওয়া? প্রশংসা। আর আপনারা বলছেন কি আল্লাহ রহমত নাজিল করে না? এই অনুবাদও ভুল, এই অনুবাদও ভুল। তখন অনুবাদ বের হবে, তখন বুঝবেন আপনারা। ওই যে কোরআন একটা বের করেছি যে সবার ওযু নষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে না, রুকু বাদ দিয়ে দিয়েছি কোরআনে। আরে খুঁজে তো দেখতে হবে যে কোরআনের রুকুটা যোগ করেছে কে। আমি নতুন কোরআন বের করেছি, কেমন মেজাজটা খারাপ বলে তো। লিখে দিছি যে মদিনার নুসখা যেটা, তার আলোকে বের করেছি আমরা। যেখানে সেখানে আপনি মিথ্যা দোয়া দিয়ে রাখছেন, তারপরে শুরুতে তাবিজের নকশা দিয়ে রাখছেন, শেষে ভেজাল কোরআন খতমের দোয়া দিয়ে রাখছেন, আর কোরআনের মধ্যে সেজদা দিয়ে রাখছেন 14টা। আসলে সেজদা হলো কয়টা? 15টা। সূরা ফাতিহার অংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি 1 নম্বর আয়াত দেননি,
আপনি দেননি। এটা মদিনার নুসখাতে সেটা ছিল? মদিনার নুসখাতে কোরআনের ব্যাপারে ব্যাখ্যা চলে না, আপনি ব্যাখ্যা করবেন কেন? এই ওয়াজ করবেন কেন আপনি? সূরা ফাতিহার ১ নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বেদাতীরা এই কাজটা করেছে, বাদ দিয়ে দিছে, ৬ নাই ৭ করে দিছে আয়াতটা। আমরা ছাপানোর সময় মদিনার নুসখার মতো রুকু বাদ দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম ১ আয়াত দিয়ে দিছি। আর যেখানে সেখানে ওয়াকফে লাজিম, যেখানে সে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সে ওয়াকফে জিবরিল মারি দিছে। এটা মুনজিল, মুনজিল কোরআনে কয় মুনজিল? ৭টা। এটা গাঁজাখড়ি কথা, একটা কোনো দলিল নাই, এমনি যোগ করে দিছে কোরআনের মধ্যে। বেদাতীরা কি করেনি কোরআনের সাথে, এখন ওইটা করতে যে আমরা এগুলো পরিষ্কার করতে যে আমরা কি হয়ে গেছি? দোষী হয়ে গেছি, তাই না? আপনি যা ইচ্ছা তাই অনুবাদ করে রাখবেন, এটা তো হতে পারে না। এইগুলো বেদাতীদের আঘাত কোরআন সুন্নাহর উপরে। অনুবাদ করেছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আচ্ছা, আগের আয়াতটা একটু বুঝাই। তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, এখানে কার হাত উদ্দেশ্য বলেন তো? কার হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আর একটা আয়াত বলি তাহলে বুঝবেন। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আছে না আয়াতটা কোরআনের আয়াত, সূরা কিসের মধ্যে? কিয়ামা। বলছেন আমি যখন তেলাওয়াত করব আপনি অনুসরণ করুন। কে তেলাওয়াত করে? আল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কোরআন তেলাওয়াত করেছেন কে? জিবরিল। এই তো এবার বুঝলেন। কিন্তু আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমরা যখন তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। তাহলে কি বোঝা গেল এখানে? কি বোঝা গেল? আমি তেলাওয়াত করে মানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তেলাওয়াত করেন, এই জন্য আল্লাহ বলছেন যে আমি তেলাওয়াত করি। উদ্দেশ্য কি? জিবরিল। উদ্দেশ্য কে? জিবরিল আমিন তেলাওয়াত করেন। আল্লাহ তো কোনোদিন রাসূলের সামনে তেলাওয়াত করেননি, করেছেন? করেননি। এর উদ্দেশ্য কি? জিবরিল আমিন। আমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। স্পষ্ট একটা বিষয় খেয়াল করবেন, নিজের মতো করে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবেন না, করলে পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি হেদায়েতই পাবেন না, বরং এটা কুফরি। এটা কি? কুফরি। আজকে একটা জরুরি প্রসঙ্গ বলে শেষ করে দিই। বর্তমান প্রেক্ষাপটে আহলে হাদিসদের ঐক্যটা খুব জরুরি, তাই না? জরুরি না? মনে করেন যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন বর্তমান সরকারের কাছে বিভিন্ন আবেদন পেশ করছে, যদিও তাদের আবেদনের কিছু নাই, কিন্তু এই যে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদ দখলে রাখছে, একটা ছেলে আমিন বলেছে সালাতে, তাই তার উপরে যে আক্রমণ করেছে, এর কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? গ্রেফতার হয়েছে? না। যদি ঐক্যবদ্ধ হয়ে একটা আবেদন পেশ করা যেত, এটা গুরুত্ব দিত না? দিত না। আপনারা উদ্যোগ নেন, মহাজপুরের মানুষ উদ্যোগ নেন যে চলেন যাই আমরা তাহলে শহরের উদ্যানে একটা সমাবেশ করি, আহ্বায়ক আপনারা। এখন আমার কাছে দাওয়াত নিয়ে আসছেন যে আমরা তো একটা শহরের উদ্যানের প্রোগ্রাম করতে চাচ্ছি, আপনি থাকবেন। তখন আমি বলছি কি জানেন, ওখানে সভাপতিকে, প্রধান অতিথি কে থাকবে, প্রধান বক্তাকে থাকবে, প্রধান আকর্ষণ, ব্যানার কি হবে। এই যে আমি যে কথাগুলো প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো এগুলো মানুষের প্রশ্ন না, ইবলিসের প্রশ্ন। আমাকে দাওয়াত দিয়েছে, এটাই তো ভালো অনেক, তাই না? হ্যাঁ, এটা কি হিন্দুরা ডাকছে? হ্যাঁ, মুশরিকরা ডাকছে? কাফেররা ডাকছে? ডাকছে কারা? আহলে হাদিসরা। এটা আহলে হাদিসদের
বর্তমান প্রেক্ষাপটের জন্য যদি কেউ আহ্বান করে, আমার যেতে সেখানে আপত্তি আছে না? আপত্তি একটাই, ওই জায়গার প্রধান অতিথি কি হবে, সভাপতি কি হবে। একজনকে বলছিলাম যে, বলছে যে আচ্ছা আমার নামটা তাহলে উলামায়ে কেরামের মধ্যে কোথায় থাকবে? আমি রাগ করে বলেছিলাম আপনার নামটা বিসমিল্লাহর আগেই দিব, তাও আইসে। হাসছেন কেন আপনারা? বিসমিল্লাহর পরে লেখলে, এক লাইন পরে হয়ে গেল না? আরে একটা প্রোগ্রামের পোস্টার 4 বার চেঞ্জ করা লাগছে। কয়বার? 4 বার চেঞ্জ করা লাগছে। জীবনে ঐক্য হবে? তওবা তওবা তওবা। আর আপনারা কত সুন্দর মানুষ, একটা পোস্টার আমার আগে এক বক্তার নাম দিয়েছে, মনে করেন আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমি তো পোস্টার দেখিনি। তো বিভিন্ন জন ফোন দিয়ে বলছে যে এই প্রোগ্রামে আপনি যাবেন না। কেন যাব না? বলছে এটা অপমান করা হয়েছে। কি অপমান করা? আমি বুঝিনি। বলছে যে আপনার নামের আগে আরেকজনের নাম দেওয়া আছে, এই পোস্টারে যাওয়ার দরকার নাই। আমি বললাম যে আমি যে প্রোগ্রাম দিছি ওখানে যাব, আমার নাম যদি নাও থাকে তবু তো যাওয়া লাগবে। বুঝেননি কথা? আমাকে তো যাওয়া লাগবে। ওরা পোস্টার করেছে কি করেনি আমি জানি না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি। এখন যদি পোস্টার নাও করে, বাদ দেয়, আমাকে যতক্ষণ তারা না বলবে ততক্ষণ তো আমি। আপনি আসছে আশ্চর্য হবেন, আমি যত আগে প্রোগ্রামে যাই ওই প্রোগ্রামটাতে সবচেয়ে আগে গেছি, অথচ কর্তৃপক্ষ বলছেন যাওয়ার পরে আমাদের একটা ভুল হয়ে গেছে, সবাই বলছে আপনি আসবেন না। আমি বললাম যে আমি এখানে আসছি 6:30টার দিকে, খুতবা দিয়ে রওনা দিয়েছি, চলে 6:30টার দিকে, আসবেন এই কথা মিথ্যা কথা বললেন কেন আপনারা? আমরা ধারণা করছিলাম। কি করছিলাম? বদ আমি না আপনারা বেশি বদ? বলেন তো দেখি, চিন্তা করেন কিভাবে বলছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা আব্দুর রউফ সালাফি, আল্লামা আবু তাহের বর্ধমানী, আবু তাহের কি বলে আব্দুল সাত্তার 30 সালে, তাদের ওয়াজ আপনারা শুনেননি? বড় বড় আলেম তারা গেছেন, তারা পোস্টার দেখার সময় পেয়েছেন কোনোদিন? কার নাম কোথায় আছে? তাদের খেদমতটা কবুল হয়েছে। আমি যে বাটপার, এই জন্য আমার খেদমত জীবনে কবুল হবে না। মনের মধ্যে কুতকুতি থাকলে খেদমত কবুল হয়? বুঝেননি কথা আপনারা? আলেম মানুষের খোঁজ রাখবে কেন? দাওয়াত দিয়েছে, যাবে, আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বা মাঝে মাঝে গল্প করেন, হ্যাঁ এত প্রশ্ন, এখন আজকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তো আপনারা দয়া করে এই হামবাড়াই, এই রিয়া, এই পসানির কাজে আপনারা সঠিক হয় না। দয়া করে আপনারা এক থাকবেন ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? ওয়াজ করে দিছি না একটু মাঝখান দিয়ে? করে দিছি একটু। কত গুরুত্বপূর্ণ, খালি প্রশ্ন করেন। আপনারা এক মঞ্চে হতে পারেন না? এক মঞ্চে তো হই। আপনাকে দাওয়াত দিলে নাকি আসেন না আপনি? দোষটাকে আমার না আপনার? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাইনি, করে রেকর্ড আছে? নিজের আগে ভালো হয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। টয়লেটের ভিতরে ওযু ও গোসলের টেপ করা যাবে কি?